আজ তৈরি করে দেখাবো নরম তুলতুলে দুধ পুলির রেসিপি। দুধ পুলি খেতে আমরা কিন্তু সকলেই পছন্দ করি, তবে অনেক সময় বানানোর সময় এই পিঠেটা শক্ত হয়ে যায়। এই পদ্ধতিতে তৈরি করলে আশা করি 2 দিন 3 দিন পর্যন্ত কিন্তু নরম তুলতুলে থাকবে, আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম হয়। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে নরম তুলতুলে দুধ পুলি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি মাঝারি সাইজের বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি অর্ধেকটা নারকেল, আর নারকেলটা এইখানে কুড়িয়ে রেখেছি। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কুড়িয়ে নেওয়া নারকেল। আর প্রথমে কিন্তু গ্যাসটা অন করব না, নারকেলের মধ্যে দিয়ে দেব খেজুরির গুড়। এখানে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন বা কেউ চাইলে চিনিও দিতে পারেন। এবার গ্যাসটা অন করে দিয়ে ভালো করে একটা কাই তৈরি করে নেব নারকেলের। এখানে যেন একটা কথা, পুরো যেমন নাড়ু তৈরি করা হয় ঠিক সেরকমভাবে কিন্তু কড়া পাক হবে না। 3 থেকে 4 মিনিট একটু গ্যাসের ফ্লেম লোতে করে গুড়ের সাথে নারকেলটা পাক দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ থেতো করে নিয়ে, তারপর ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। কাই তৈরি হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়ে কাইটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। নারকেলের পুরটা নামিয়ে ওই কড়াইটাই পরিষ্কার করে গ্যাসের ওভেনে বসিয়ে তার মধ্যে দিয়েছি জল, আর জলটা ফুটে গেছে। এর মধ্যে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ লবণ আর জল ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে যে মাঝারি সাইজের বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি সেই চালের গুঁড়োটা দিয়ে দেব। আর এইখানে কিন্তু সব সময়ের জন্য এই কাইয়ের জন্য জল পরিমাণ অল্প দিতে হবে। 1 বাটি যদি চালের গুঁড়ো দেন তাহলে হাফ বাটি কিন্তু জল প্রয়োজন। ভালো করে কাইটার সাথে সাথে কিন্তু খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাস অফ করে দেব, আর খুন্তি দিয়ে বেশ চারদিক থেকে কাচিয়ে নিয়ে তারপর একটা থালার মধ্যে ঢেলে হালকা ঠান্ডা করে নেব। এমনভাবে ঠান্ডাটা করতে হবে যেন হাতে সয়, ঠিক তেমনই ঠান্ডা করতে হবে, বেশি ঠান্ডা যেন না হয়ে যায়। কাইটা হালকা ঠান্ডা হয়েছে, এবার বেশ আটা মাখার মতন ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে কিন্তু মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা যাবে ততই কিন্তু পুলিগুলো একদম নরম তুলতুলে হবে। আর একটা জিনিস, বাজারে চালের গুঁড়োটা কেনার সময় কিন্তু সব সময় পুলি করার ক্ষেত্রে মিহি চালের গুঁড়োটা কিনে আনবেন, কারণ 2 রকম চালের গুঁড়ো বিক্রি হয়। একটা একটু দানা, সেটা কিন্তু সরা পিঠার ক্ষেত্রে ভালো হয়, আর চুষি বা পুলির ক্ষেত্রে মিহি চালের গুঁড়োটাই বেশি ভালো হয়। ঠিক এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে চালের গুঁড়োর কাইটা তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু পুলিগুলো ফাটবে না আর একদম নরম হবে। কিছু কিছু কারণের জন্য কিন্তু পুলিগুলো শক্ত হয়ে যায়। মাখতে মাখতে কাইটা দেখাই যাচ্ছে আটা বা ময়দা মাখার সময় যেমন একটা ডো তৈরি হয় ঠিক সেই রকম কিন্তু ডো তৈরি হয়েছে। সমস্ত থালার থেকে কিন্তু ছেড়ে চলে এসছে। কোনো রকম কিন্তু চালের গুঁড়ো প্রয়োজন নেই এই পুলিটা তৈরি করার সময়। এবার একটা ভিজে কাপড় দিয়ে এটার ওপরে জড়িয়ে রাখবো। ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রাখলে কি হবে, একদম পুলিগুলো নরম তুলতুলে হবে। দেখাই যাচ্ছে যে কত সুন্দর নরম হয়েছে। আবারও জড়িয়ে রাখলাম। এবার এটাকে তুলে নিয়ে এখন পুলি তৈরি করব। এখানে পাশেই রেখেছি নারকেলের যে পুরটা সেটা, আর এইখান থেকে এবার একদম ছোট্ট ছোট্ট লেচি করে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। কত সুন্দরভাবে একদম ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। হাতে কিন্তু একটুও লাগবে না, যদি কাইটা ভালো করে তৈরি করা হয় পারফেক্ট জল ব্যবহার করে, তাহলে কিন্তু এইখানে অনেকে কিন্তু শুকনো চালের গুঁড়ো হাতে একটু লাগিয়ে নেয়। এখানে কোনো রকম কিছুর প্রয়োজন নেই। এবার লেচিগুলো হাতের তালুর মাঝখানে রেখে 2 হাত দিয়ে বেশ একদম গোল গোল করে পাকিয়ে নেব।
কত সুন্দরভাবে লেচিগুলো করে নিয়েছি, আর এক বাটি চালের গুঁড়ো দিয়ে কতগুলো পুলি তৈরি হবে সেটা তো দেখাই যাচ্ছে। এবার পুলি তৈরি করব, সেই কারণে একটা লেচি হাতের মাঝখানে নিয়ে আবারও একটু গোল করে পাকিয়ে তারপরে দুই হাতের আঙুল দিয়ে বেশ চেপে চেপে বাটির মতন শেপ করে নেব। মাঝখানটা ডিপ করতে হবে, আর আঙুল দিয়ে চেপে চেপে যে ওপরের দিকগুলো কিন্তু একদম পাতলা করে দিতে হবে। এরপর হাতের তালুর ওপরে রেখে চামচের সাহায্যে নারকেলের পুর ঠিক মাঝখানটাতে দিয়ে একটু চামচের পেছনটা দিয়ে চেপে দিতে হবে। এতে কি হবে, অনেকটা পরিমাণ কিন্তু পুর ভেতরে ভরে যাবে। কত সুন্দরভাবে চেপে দিয়েছি। তারপরে দুই পাশের মুখটা আস্তে করে এক জায়গায় আটকে বেশ আঙুল দিয়ে ওপরটা চেপে দিলেই কিন্তু সুন্দর পুলি তৈরি হয়ে যাবে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইন করে নিতে পারেন, তবে আমি তেমন কোনো ডিজাইন করিনি, শুধু মুখটা আটকে একটু নখ দিয়ে চেপে দিয়েছি, এতেই কিন্তু কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে। এইভাবেই সবগুলো তৈরি করে নেব। আর একটাও করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে একটা লেচি নিয়ে তারপরে দুই হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে বাটির আকার করে নেব। এবার চামচের সাহায্যে নারকেলের পুর মাঝখানে দিয়ে তারপর আঙ্গুল দিয়ে চেপে দুই পাশের মুখটাকে একসাথে করে তারপর একটু মুড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এই পুলিটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। সবগুলো পুলি তৈরি করে নিয়ে ফিরে আসছে। পুলিগুলো তৈরি করার সাথে সাথে কিন্তু ভিজে যে কাপড়টা ছিল সেটাকে দিয়ে পুলিগুলো মুড়িয়ে রাখবেন, তাহলে পুলি কোনো দিন শক্ত হবে না। পুলিগুলো তৈরি করে নিতে নিতে এইখানে কিন্তু আগের থেকেই দুধ ভালো করে জাল দিয়ে রেখেছি। 1 কেজি দুধ মোটামুটি 750 করেছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তারপরে দুধটা ঢেলে দেব। দারুণ একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব একটা এলাচ থেতো করে নিয়েছি, আর দেব একটা তেজপাতা 2 টুকরো করে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাই করে দেব, আর দুধটাকে কিন্তু বেশ একদম টকবক করে ফুটিয়ে নেব। আগে তো ফুটানোই ছিল। এখানে একটা টিপস, পুলিটা তৈরি করার সাথে সাথেই কিন্তু গরম দুধের মধ্যে ছাড়তে হবে, তাহলে কি হবে, পুলিটা কিন্তু একদম যেই কয়দিন আপনারা রাখবেন নরম তুলতুলে থাকবে। দুধ টকবক করে ফুটছে, এবার আস্তে করে গ্যাসের ফ্লেম লোতে করে একটা একটা করে পুলি গরম দুধের মধ্যে ছেড়ে দেব। আগে কিন্তু কখনোই চিনি বা গুড় কিছুই ব্যবহার করবেন না, কারণ দুধের মধ্যে যদি প্রথমে গুড় বা চিনি দেওয়া হয় তাহলে কিন্তু পুলিটা যখন দেবেন তখন কিন্তু পুলিগুলো শক্ত হয়ে যাবে। এই টিপসটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। ঠিক এইভাবে একটা একটা করে পুলি দুধের মধ্যে ছেড়ে দেব। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু ফুটে গেলে পরে একদম লো ফ্লেমে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম হাই করে তারপরে কিন্তু একদম লো ফ্লেমে ঠিক এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু পুলিটা ভালো দুধের মধ্যে সিদ্ধ হবে। আর যখন সিদ্ধ হবে তখন কিন্তু ওপরে পুলিগুলো ভেসে উঠবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। হাতা দিয়ে একটু বাদে বাদে কিন্তু ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে পুলির দুই পাশে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর নরম তুলতুলে হবে। পুলিগুলো কিন্তু দুধের মধ্যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ওপরে সম্পূর্ণ পুলিগুলো ভেসে উঠছে। এবার একদম গ্যাসটা অফ করে দেব, তারপরেই এর উপরে দিয়ে দেব খেজুরির গুড়। অনেক সময় কিন্তু গুড় যদি ভালো না হয় তাহলে দুধ কেটে যায়, আর গুড় যদি ভালো হয় কখনোর জন্যই কিন্তু দুধ কাটবে না। সেই কারণের জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপর কিন্তু গুড়টাকে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। ভালো করে গুড় দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অন করে দেব,
আবারও কিন্তু বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে যেন পুলির মধ্যে মিষ্টিটা যায়। পুলিগুলো এতই নরম তুলতুলে হবে, মুখে দেওয়া মাত্রই কিন্তু গলে যাবে। এই টিপসগুলো ফলো করে যে কেউ কিন্তু চোখ বন্ধ করে পুলি তৈরি করলে প্রত্যেকের পুলি কিন্তু একদম নরম তুলতুলে হবে। দুধ পুলি কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর হাতার সাহায্যে একটু নেড়েচেড়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে! বেশ এরকম কিন্তু পাতলা ঝোল থাকবে, এতেই পুলির টেস্ট বেশি লাগবে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকে দুধ পুলির রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।